বাবা দেখো এখানে যোগ, এখানে বেসিনটা, এখানে যোগ। বাবা আমি জীবনেও যোগ দেখিনি, প্রথম যোগ দেখছি। কি ভয়ানক বাবা। হ্যাঁ আজকে ব্লগটা আমি শুরু করছি, তো তোমরা অবাক হও না। আজকে আসলে ওর একটুখানি মাথা গরম আছে, মুড খারাপ আছে ওর আমার ওপর। আজকে ব্যাপারটা হচ্ছে যে ওর করার কথা ছিল ব্লগটা পুরোটাই, ঠিক আছে, আরও প্ল্যান ছিল অনেক কিছু, আমাদের বাড়িতে যাবে, ঠিক আছে, ওখানে কিছু খাওয়া দাওয়া হবে, কিন্তু আমি আসতে আজকে খুব লেট করে দিয়েছি ওকে নিতে। মানে আমি ভুলে যাইনি ঠিক বলবো না এটা, মানে আমি একটু ওয়েট করতে 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 বৃষ্টি নেমেছে, আর এত জোর বৃষ্টি নেমেছে যে আমি আর আসতে পারিনি। তো তাই জন্য আমি এখন এসেছি ওর জন্য, খাবার নিয়ে এসেছি ওর জন্য, ঠিক আছে। তো ও ব্লগ তো করছে না, তাই ভালো আমি কাজটা কমপ্লিট করে দিই। দেখি ও কথা বলে কিনা, ওখানে চেষ্টা করে দেখি, যদি তোমাদের সাথে কিছু কথা বলে। এর কিছু কথা বলবে না কেন? বলো দেখি কি খাচ্ছ, কি কি নিয়ে এলাম দেখাই। সবার সাথে খেতে মজা লাগে, এটা তো ঠিক কথা, কিন্তু দেখো না বৃষ্টি চলে এলো কিরকম, তুমি তো দেখলে। আমি কি করবো বলো? তুমি সকাল থেকে কোথায় ছিলে? সকাল থেকে বৃষ্টি হয়নি, তখন কত সুন্দর ওয়েদার ছিল, তখন তুমি আসতে পারলে না। আমি ভাবলাম যে এরকম ওয়েদারই থাকবে, আমি কি করে জানবো তারপর বৃষ্টি নেমে যাবে। রেডি হয়ে বসে আছি। ঠিক আছে দেখি কি হয়েছে, কি বলছো তুমি? দেখো আরে আসতে পারিনি তখন, দেখলে তো কত বৃষ্টি হচ্ছিল, তার আগে একটু কাজ করছিল, অন্য কাজ ছিল বাড়ির। তো এখনো খাচ্ছে হচ্ছে উচ্ছে দিয়ে ভাত, সবার প্রিয়। সবার সাথে ভাবলাম একসাথে খাবো, সেটা না, ও নিয়ে এসেছে আমার জন্য খাবার। এখন এদিকে আসো। সব আমাকে খাইয়ে দিচ্ছে সেটা, এদিকে থাকলেও কত খেয়াল রাখে, এসব গুণগুলো আমি পছন্দ করেছি। কত ভাবলাম সবাই মিলে মজা করবো, ভিডিও বানাবো ভেবেছিলাম। ঠিক আছে, ভাবলাম সবাই মিলে কত ভিডিও বানাবো। এখন উচ্ছে দিয়ে ভাত খেতে হচ্ছে। একা একা দাও আবার। না না আমি আছি তো, দোকা চকা আমি এখন আলাদা হয়ে গেলাম। ও কি দিল ও বাপ রে বাপ, আমি ভাবতেই পারছি না এরকম বলতে পারে। কেন তুমি একাই বলতে পারো? চলো উচ্ছে দিয়ে খাওয়ার পরে দেখি এরপরে কি আইটেম আছে। এরকম কথা বলো। বাপ রে, আমি নিজের কম্পিটিশন তৈরি করে দিচ্ছি তোমাকে। তাহলে উচ্ছে দিয়ে খেয়ে নাও, তারপরে দেখি কি আছে তারপরে আইটেম। উচ্ছেটা দিয়ে তুমি বেশি ভাত মেখে ফেললে মনে হচ্ছে। আমার হেভি লাগছে উচ্ছেটা। আমার উচ্ছে খেতে কিন্তু খুব ভালো লাগে, আমি জানি না কেন অনেকে বলে উচ্ছে, বাবা আমার নিজের মা খেতে চায় না, বলে উচ্ছে খাবে না, বলে নিম পাতা খাবে কিন্তু উচ্ছে খাবে না। এই বাবা তেল দিয়েছে আর মানে খুব টেস্টি লাগছে। সত্যি আছে, আমি তো বুঝতে পারিনি। দেখো আচারে তেল দেওয়া আছে, আর খুব টেস্টি লাগছে আচারে তেল দেওয়ার জন্য। আমি তো বুঝতে পারি না। চলো নেক্সট আইটেম দেখতে পারি পরে। ইলিশ মাছ খাবে? হ্যাঁ ইলিশ মাছ খাই, ঠিক আছে, তারপরে দেখো আমাদের বাড়িতে একদিনও ইলিশ মাছ রান্না হয়নি, যে একদিন ওর মা পাঠিয়েছে, মানে মামনি পাঠিয়েছে একদিন, আর আজকে সেকেন্ড দিন। এ দেখো দুদিন হলো ইলিশ মাছ, একদিন বাড়িতে কেন হচ্ছে না, এটা আমি মাকে প্রশ্ন করবো। আমাদের বাড়িতে মানে কেন হলো না, কেন হলো না একবার ইলিশ? তোমরা বলো মাকে ইলিশ রান্না করতে। আমি বলছি আমার মা শুনছে না। আচ্ছা মজার ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু ইলিশ মাছ খাই না, হ্যাঁ আমার ইলিশ মাছ ভালো লাগে না, এটা সত্যি কথা। আমি ইলিশ একদম পাগল, মানে ইলিশ ভক্ত। আমি জানি না কেমন, খুব ভালো লাগে ইলিশ মাছ। তাহলে আমি তোমার জন্য একদিন ইলিশ মাছ রান্না করে দেখবো। হ্যাঁ তুমি রান্না করবে। আমি ইলিশ মাছ খাই না, রান্না করতে একদম পারে না, কি করে রান্না করবে? আমার মা যেমন চিকেন খায় না, চিকেন রান্না করে, ঠিক আছে, আমি ইলিশ মাছ খাই না, ইলিশ মাছ রান্না করবো। তুমি ইলিশ মাছ একটু খাবে না, আমার সাথে একটু খাও। একটুখানি দাও, কিন্তু ইলিশ মাছের কাটা ফাটা বড্ড বেশি হয়, আমার ভালো লাগে না, ওই জন্য। আমি জানি না তোমাদের কিরকম লাগে, কিন্তু কাটাটাও তো ভালো।
কাঁটাটা ভালো কাঁটা লাগে। ভাজতে শুরু করে দিলে তুমি আর খেতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। আর একটু ভাত দিয়ে মাখাতে হবে না? ঠিক। আচ্ছা, আর একটু ভাত দিয়ে মাখাতে হবে। তোর ভালো লাগে না? তোর ভালো লাগবে না? গন্ধটাই তো এত সুন্দর। তাই? হুম। তো তোমরা আজকে কি দিয়ে ভাত খেলে? তোমরা একটু আমাদের কতদিন হয়ে জানাও। গেল আমার দেখাও হলো না। হ্যাঁ, রান্নাগুলো দেখানো হলো না। আর এর নাম কি জানো? কার? মামনি আর জেঠু, তার সাথে আমার দেখা হলো না। এই জেঠুদার ব্যাপারটা একদিন তোমাদেরকে শোনাবো, কি বলতো মানে কেন বলছে এটা জেঠুদা কি জিনিস, আমার বাবাকে জেঠুদা কেন বলছে। ওর মার নাম মামনি আর ওর বাবার নাম হচ্ছে জেঠুদা। আর এটা বাবার একটা ব্যাপার হচ্ছে যে আমি বাবাকে বাবা না বলে না, আমি আর দাদা দুজনেই বাবাকে খালি কি গো বলি। হ্যাঁ, এটা আমি আর মানে বাবাকে বাবা বলতে আমার খুব অড লাগে এমন। কি কারণ গো তো বউকে বরকে বলে। হ্যাঁ, এবার যেহেতু মা বাবাকে সবসময় কি গো বলে ডেকেছে, এবার আমরা ছোটবেলা থেকে ওইটা শুনে শুনে আমরাও সেম ভাবে বাবাকে ডেকেছি, বুঝলে তো। আর হচ্ছে যে মানে আমাদের অভ্যেস হয়ে গেছে এটা করে। এটা যখন বাবা বলে তখন এরকম করে বলো, ও বাবা এরকম করে বলে নাকি? না বাবা বাবা। বলি কখন অন্যের সামনে, থার্ড ও পার্সনের সামনে। বাবাও বলে। বাবার সামনে আমি খালি শুধু কি গই বলি, কি গো ওখানে কোথায় যাচ্ছ, কি গো কোথায় কি যাচ্ছ। বাবা। হ্যাঁ, হাস্যকর এটা। দাঁড়াও। আমি একটু লেবু চিপে দেবো? এই যে লেবু। লেবু দিয়েছো মা আবার পাতি লেবু পাঠিয়েছে আলাদাই। এটাই তো। ভালো লাগছে? হুম, লেবু চিপে ভালো লাগছে। দেখো। লেবু দিয়ে খেতে ভালো লাগে। মাছ ফাছ আমি পাতি লেবু ছাড়া খেতে অত পছন্দ করি না। মাছ মেনলি মাছটাই, মাংস তাও খাওয়া যায় কিন্তু মাছটা খেতে গেলে না মানে লেবু দিয়ে খেলে টকটাক ভালো লাগে খেতে। হ্যাঁ। তোমরা কি তাই করো? আমাদেরকে জানাও যে তোমরা ভালো কি একটা করো, ফ্লেভার আমরা ক্রিয়েট জানতে হয় চাই। লেবুর জন্য। তাই না? হ্যাঁ, মানে আমাদের খাওয়া কি খুব অড না আমরা ঠিকঠাকই খাই, আমরা বুঝতে চাই এগুলো। আর কেমন ভালো? আমার খুব খারাপ লাগছে যে ও গরম গরম খেতে পারলো না ভাত ফাতগুলো। হয়তো আমার একটু চেষ্টা করলে হয়ে যেত। অনেক সময় দেখো কাজের প্রেশার চলে আসে, তোমরা তো বুঝবেই। তোমার কাজের প্রেশার ছিল সেটা তুমি আমাকে বলবে তো? তুমি সেটাও বলোনি আমাকে। তো এটা ঠিক করলে? অবশ্যই না। এবার হচ্ছে চিংড়ি। এটা কি চিংড়ি মালাইকারি? চিংড়ির দেখা যাচ্ছে না ভালো, কিন্তু আমি দাঁড়াও। একদম শিওর যে খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে। ও না, আমাদের বাড়িতে কি ইলিশ হয়েছিল। হ্যাঁ, তুমি বলেছিলে। একদিন ইলিশ করেছিল। কিন্তু ইলিশ মাছ এমন একটা মাছ না, আমার মনে হয় রোজ খেয়ে নিই। আমি ভুলে যাই কদিন খেয়েছি। কিন্তু আমি ইলিশ মাছ পছন্দই করি না। না না, আমার এই জন্য মনে নেই, কারণ আমি ভেবেছিলাম যে মানে ওদের বাড়িতে পাঠাবো রান্না করে। মাকে বলবো রান্না করে পাঠাতে, কারণ তোমার মা খুব ভালো খায়, তাই না? হ্যাঁ, ওর মা একটু ইলিশ মাছ পছন্দ করে, আর কিছুই খায় না। যাই রান্না করে ম্যাক্সিমাম খাবারই খায় না, বলে খাবো না। পোস্ত বাটা দিয়ে ভাত দাও মা খেয়ে নেবে, কিন্তু অন্য কিছু যা রান্না করছে ভালো ভালো জিনিস কিছুই খায় না। হ্যাঁ, কত ভালো ভালো রান্না করে, আর তুমি বলে নিজেই বলে আর ভালো লাগে না খাবো। চিংড়ি মাছও খাইনি। কি ও মা, হ্যাঁ কেন খাও না কেন তুমি? হ্যাঁ, তুমি তো ভিডিওটা দেখছো, বলো তোমরাই বলো তো কমেন্টে মাকে আমি কি বলবো যাতে মা খায়।
আমরা খুব মজা করে খাই, সেটা দেখে তুমি জানো মা ভালো করে খায়, এটা আমি চাই। মা খালি স্যুপটা খেতো, তারপর শীতকাল হোক আবার স্যুপ খাওয়াবো। কেন এখনো তো ভালো ওয়েদার, এখনো তো ভালো হয়। কালকে তো পাঠাতে পারতাম গো, কালকে তো ডিম দিয়ে করেছিলাম। আর ভালো হবে না, দেখতে যা বাজে লাগছিল। একদিন থেকে স্যুপ নিয়ে যাবো। এখন থেকে আমি স্যুপ বানাবো, তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই তাহলে তুমি দেখছে। অবশ্যই একটু হাসো, ঠিক আছে? তো দেখো না, এখনো আবার রেগে বসে আছে, ঠিক আছে? রাগ কমছে না, মাথা গরম রয়ে যাচ্ছে। তাই জন্য মাথা ঠান্ডা করার জন্য একটা জিনিস আমি নিয়ে এসেছি। এটা গ্লুকন ডি নয়, বুঝলে তো? এটা আবার কি? দাও দেখি খাই কিনা ও। এটা গ্লুকন ডি নয়, বুঝলে তো? এটা হচ্ছে পিওর ডাবের জল। এ নাও। নারকেলের জল। তুমি করে আনলাম নারকেল জল হচ্ছে ডাবের জল। মা নারকেল ভাঙছিল, আমি দেখেছি। ও মা দিয়েছে এটা নারকেলের জল, ঠিক আছে? ওই নারকেল মানে ডাব হয়ে গেছে। আমি খেয়ে টেস্ট করে দেবো, তুমি তো ভাববে না আবার যে নারকেলটা হয়ে গেছে। আরে ডাবই তো নারকেল হয়। নিশ্চয়ই বাজে, তোমার মুখ থেকে বোঝা যাচ্ছে। মিষ্টি নেই, আমি বললাম মিষ্টি হবে। এই রাম, খাবো না তাহলে। এত সুন্দর গ্লাসে দিচ্ছি, ভালোই লাগবে। এত সুন্দর গ্লাসে দিয়েছি, ভালোই লাগবে। তো নারকেলের জল তো এরকমই হয়। ও দেখেছো সবকিছুতে চিনি খোঁজে, তুমি ডায়াবেটিক। প্রি ডায়াবেটিক, প্রি ডায়াবেটিক বলো। কি খাবে না? তাহলে কেমন লাগলো বলো? মাথা ঠান্ডা হয়েছে? মাথা আরো গরম হয়ে যাচ্ছে। তো আমার নারকেল ভাঙছে কি জন্য? কিছু বানাচ্ছি নাকি? তালের বড়া বানাতে পারে। তাই? হ্যাঁ। কেমন জেনে নিলাম দেখো।